কুমিল্লা ৪ আসনে ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন জামাত সমর্থিত এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণখেলাপি হওয়ার তথ্য গোপনের দায়ে আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এমনটাই গুঞ্জন চলছে। আসলেই কি এমনটা ঘটবে? ফাঁকা মাঠে গোল দিয়ে সংসদ সদস্য বনে যাবেন তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ, নাকি ভেতরে ভেতরে চলবে রাজনীতির অন্য খেলা? তবে আপাতত কুমিল্লা ৪ আসনে জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বুধবার মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করার পর অনেকটাই ফাঁকা মাঠ পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আসনটিতে হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি প্রতীক পেয়েছেন। বিএনপির আর কেউ মনোনয়ন না নেয়ায় আসনটিতে বিএনপির কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই। হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, যার মার্কা ট্রাক। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার, তিনি আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলাফত মজলিসের প্রার্থী আছে মোহাম্মদ মুজিবুর রহমান, যার প্রতীক দেওয়াল ঘড়ি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল করিম হাত পাখা প্রতীককে হাসনাতের প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে জামাত ইসলামী কোনো প্রার্থী দেয়নি, বরং তাদের নেতা সাইফুল ইসলাম শহীদ জোটের স্বার্থে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।